শনিবার সন্ধ্যায় হাওড়ার পাঁচলায় নেতাজি সংঘের ময়দানে আন্তর্জাতিক আর্ট কম্পিটিশন প্রদর্শনী ও হস্তকলা প্রদর্শনীর উদ্বোধন করলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়। তিনি প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, সংগঠনের কর্ণধার নীলকান্ত মণ্ডল প্রমুখ। মূলত আজ শনিবার এই আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতা ও হস্তকলা প্রদর্শনী শুরু হলো। আগামী রবিবার ও সোমবার অনুষ্ঠিত হবে কর্মশালা ও প্রদর্শনী। এদিনের এই অনুষ্ঠানে দেশের ও দেশের বাইরের শিল্পীরাও উপস্থিত ছিলেন। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। খবর ও বিজ্ঞাপনের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। এই 3 দিন ব্যাপী প্রায় 1300 প্রতিযোগীকে নিয়ে, যেমন আঁকা প্রতিযোগিতা, হস্তশিল্প থেকে সমস্ত কিছু, শুধু দেশের নয়, ভারতবর্ষের প্রতিনিধি আসেনি, ভারতবর্ষের বাইরেও অন্য রাষ্ট্র থেকেও অংশগ্রহণকারীরা এসেছে। এটা নিঃসন্দেহে একটা শুভ উদ্যোগ, শুধু নয় ভালো উদ্যোগ। এই উদ্যোগের সাক্ষী থাকলাম। আর আবার প্রমাণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা যে এগিয়ে, সেটারই প্রমাণ। আর বাংলার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা হাওড়া জেলাও এগিয়ে থাকছি, উলুবেড়িয়া মহকুমা এগিয়ে থাকছে। আমরা এখানে আমাদের দেশের অনেক প্রতিনিধি এসছেন, অন্যান্য রাষ্ট্র থেকে প্রতিনিধি এসছেন, আগামী দিনে আরো প্রতিনিধি আসবে এবং আমরা চাই এই প্রতিনিধিরা উপস্থিত হয়ে তাদের শিল্পকে যেমন তুলে ধরবে, শিল্পীর সত্তাও বজায় থাকবে এবং আমরা বাংলা আরো এগিয়ে যেতে পারবো। এটা মহতি আনন্দ উৎসব হিসাবে সাজিয়েছি। আপনারা সকলে আসুন, আমাদের সঙ্গে থাকুন। এটুকুই বলতে পারি, একটা বাংলা মানে একটা গ্রামের মধ্যে একটা শহরতলির একটা ছোঁয়া তৈরি করা এবং শিল্প ছবি সবার ঘরে ঘরে পৌঁছাক, এই বিষয়টাকে মাথায় রেখে আমরা কোনো বাণিজ্য না রেখে শুধুমাত্র কস্টিং যা লেগেছে সেই মূল্যে আমরা শিল্পকলা মানুষের হাতে তুলে দিচ্ছি, যারা যে শিল্পকর্ম পছন্দ করছেন। এইভাবে 3 দিন চলবে। তো আজকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা আনন্দিত যে মানুষ আমাদের সঙ্গে আছেন, পাশে আছেন। দামটা কেমন রয়েছে? সর্বনিম্ন কত থেকে? সর্বনিম্ন এখানে 10 টাকা দামের জিনিসও আছে, 20 টাকা দামের জিনিস আছে, 50 টাকা দামি জিনিস আছে, আবার 500 টাকা দামের জিনিসও আছে। এইরকম ভাবেই আমরা সাজিয়েছি। হয়তো একটা পাঞ্জাবি কিনতে হয়তো 400 টাকা লেগেছে, হয়তো 50 টাকার রং লেগেছে শুধু 450 টাকা। ঠিক এই হিসাবে একটা মাটির পাত্র, একটা কাঠের খুন্তি, এরকম নানাবিধ জিনিস, সমস্ত জিনিসের উপরে কাজ করা, তার বিভিন্ন রকম চিন্তা ভাবনা, শুধুমাত্র তার কিনতে যে পয়সা লেগেছে সেই পয়সা আমরা চাই ঘরে ঘরে শিল্পকর্ম। আজকে আর একটা আমাদের ছোটদের একটা 20 বছর পর্যন্ত বয়সীদের একটি আমরা আয়োজন করেছিলাম, একটা ড্রয়িং কম্পিটিশন, যেখানে আমরা 1300 ছেলে মেয়েকে আমরা সুযোগ দিতে পেরেছি। আমাদের আরো অনেক কিছু ইভেন্ট ছিল, যার জন্য আমরা শেষ পর্যন্ত নাম নথিভুক্ত করতে চেয়েছেন। আমরা সেইগুলো আমরা অংশ তাদেরকে নেওয়াতে আমরা মানে কি বলবো, আমাদের প্রস্তুতি নেই বলে আমরা সেটা গ্রহণ করতে পারিনি। খুব দুঃখ প্রকাশ করছি। আমাদের জন্য 1300 ছেলে মেয়ে পর্যন্ত আমরা নিয়েছি, তাদেরকে নিয়ে একটা মনোগ্রাহী একটা সুন্দর একটা কম্পিটিশন আমরা সম্পূর্ণ করেছি। This is one of the, I think, best event ever that is happening here. For the first time that I'm coming this city. This is second time to Kolkata, but I never have seen this kind of biggest event that I have seen. Most probably because I don't know how many events, I mean what kind of events were there, but this what I saw is one of the fantastic and one of the best for me. You know, the enthusiasm that we can see around, as we have seen more than 1200 students were here. Now of course they are very enthusiastic and they are very energetic as well. What they have to do is that they have to continue and
they need to have a lot of mentors and teachers. As also I have seen some of the mentors, they are here, and if they can further just give them suggestion or to continue their works, then definitely they can do a lot in the future. Thank you. Your name and the My name is NB Gurung. I'm from Nepal, and I'm the president of International Watercolor Society of Nepal. Thank you. হ্যাঁ, আমি এর আগেও বলেছি, এখনো বলছি, বাজারে গেলে আমরা কি করি, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে দিয়ে কি করি, খেলনা কিনে দিই। সেইটা না করে এখান থেকে কিছু ছবি সংগ্রহ করে সেখানে তাদের ঘরে সাজানো মনোবৃত্তিটা তৈরি করলে আমার মনে হয় মোর দেন বেটার হবে।